4:15 বাজে আমি তাহলে সাবধানে আয়, আমি ওদিকে যাচ্ছি। ঠিক আছে, ফোন করবি একটা গিয়ে পৌঁছে না বেরিয়ে বেরিয়ে পাশের বাড়ি ঝগড়া লেগেছে, তা বলতে পারবো না, সেটা জিজ্ঞেস করো ফোন করে, কার সঙ্গে ঝগড়া হচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ব্লগটি ছিল অক্টোবর মাসের, দিনটি ছিল মঙ্গলবার 21 তারিখ। যাই হোক বন্ধুরা, অনেক সকালে উঠেছিলাম এই দিন। উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, তারপর স্নান করে চলে এসেছি। সকালবেলা গরম জল খেয়েছি ঘুম থেকে উঠে, তারপরে বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে খেয়ে নিয়েছি 1 কাপ চা। আর হাজব্যান্ড গেছিল বাজারে, তো বাজার নিয়ে এসে চলে এসেছে। আর আমাকে কিছু সবজিপাতি কেটেও দিচ্ছে, কারণ আজকে এক জায়গা বেরোনোর কথা আছে। তো সেই কারণে আমাকে একটু সবজিপাতি কেটে দিচ্ছে, এতে আমার সুবিধা হবে। আর তাকে এখন খেতে দিয়ে দিচ্ছি মুড়ি আর ঘুগনি। ঘুগনিটা আগের দিন রাতে আমি বানিয়েছিলাম, আর আমার সোনা পড়তে গেছে, তো ভাত খেয়ে পড়তে গেছে, কারণ আগের দিন বেশ কিছুটা ভাত পড়েছিল, ওটাকে গরম করে দিয়েছি, তো সেটা খেয়ে সে পড়তে চলে গেছে। আর হাজব্যান্ড এখন খাচ্ছে মুড়ি ঘুগনি, ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি চলে এলাম বাইরে, কারণ স্নানের পর যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো মেলা হয়নি, তো একটু মেলে দিচ্ছি, এই রোদে অনেকটা শুকিয়ে যাবে। আর যেহেতু আমরা কিছুক্ষণ বাদেই বেরোবো, তো তুলে রেখে যেতে পারবো শুকিয়ে গেলে। যাই হোক, এখানে আমার সমস্ত বাসি জামা কাপড়, স্নানের জামা কাপড় সমস্ত কিছু মেলে দিলাম, আর এখন যাব ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিতে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তো সকালের কাজকর্ম আমার হয়ে গেছে, আর আমি এখন স্নানও করে নিয়েছি, চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আগে পুজোটা দেবো, ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, সোনাও খেয়ে পড়তে চলে গেছে, হাজব্যান্ডেরও খাবারটা দিয়ে এসেছি। আর আমি একটু চা খেয়ে নিয়েছি, সকালবেলা ওষুধ খেয়েছি, জল খেয়েছি, চা খেয়েছি। তো এখন পুজোটা দেবো, আর একটু মেডিটেশনও করে নেবো। আর আজকে 12টার মধ্যে আমাদের একটু বেরোনোর আছে, তো ঝটপট কাজগুলো করে নিই, গুছিয়ে নিয়ে তারপর বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে বলবো। আর হাজব্যান্ড সকালবেলা ফুল তুলে রেখেছে, এই যে এত ফুল, আবার এখানে জবা ফুল। তাহলে চলুন আগে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাবান্নাটা ঝটপট সেরে ফেলি, কেমন? আর বন্ধুরা দেখুন কত ফুল ফুটেছে গাছে, আর জবে থেকে এই ঠান্ডা ঠান্ডাটা পড়েছে, এখন আর সেভাবে জবা ফুলও ফুটছে না, আর গাছে সেভাবে ফুল হচ্ছে না। ফুল ফুটবে, ওই শীতের যে ফুলগুলো সেগুলো এখনও অনেক পাওয়া যাবে, কিন্তু এগুলো গরমের সময় দেখুন কত জবা ফুল, স্থলপদ্ম অনেক, এখানে হচ্ছে দোপাটি ফুল। তো সমস্ত ফুল দিয়ে মাকে সাজালে সিংহাসনটা দেখতে এত অপূর্ব লাগে না, খুব ভালো লাগে। সমস্ত ফুল দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দর লাগছে না। পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর এসে দেখি ভাতটা হয়ে গেছে, তাই ফ্যানটা ঝাড়াতে দিয়েছিলাম, আর এখন তুলেও নিলাম। আর এরপর আজকে কি রান্না হবে চলুন দেখাই। আজকে রান্না করব কলমি শাক ভাজা। হাজব্যান্ড তো কেটে দিয়ে গেছে এগুলো, তো অনেকটা পরিমাণে কলমি শাক কেটে দিয়ে গেছে, তবে সবটা আজকে রান্না করব না। আজকের জন্য যেটুকু রান্না করব সেটা নিয়ে নেব, বাকিটা একটা প্যাকেটে ভরে রেখে দেবো, নেক্সট দিন রান্না করে নিতে পারবো। তেল গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন, আর গোল গোল করে রসুন কেটে নিয়েছিলাম, তো ওটাও ফোড়নে দিয়ে নিয়েছি। একটু হালকা লাল হয়ে যাওয়ার পর রসুনটা, তারপরে সমস্ত কলমি শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, একটু অল্প পরিমাণে নুন আর হলুদও দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ততক্ষণে এই যে যত বাসন মেজেছিলাম সমস্তটা তুলে নিয়েছিলাম এই গামলাতে, এখন সমস্ত বাসনগুলো জায়গায় রেখে দেবো। তো একসঙ্গে সমান তালে কাজ চলতে থাকে, ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর কোথাও যদি যাওয়ার কথা থাকে মনে হয় যেন ঘড়ির কাঁটা ঘোড়ার মতো ছুটতে থাকে। এদিকে আমার সোনাও টিউশন থেকে চলে এসেছে, তো কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নিল স্পেশাল কিছু রান্না হচ্ছে কিনা। বেলা এখন 11টা বাজে, তো 12টার মধ্যে আমাকে
যেমনভাবে হোক সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। 12:15 যে ট্রেন সেটা আমাকে ধরতে হবে। আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম আর সেই সঙ্গে সমস্ত কাজটা গুছিয়ে নিলাম। কোথাও যাওয়ার আগে যেমন মনে হয় যেন একটা যুদ্ধ চলতে থাকে, বাইরে কোথায় কি আছে সেগুলো গুছিয়ে তোলা, কোথাও কিছু পড়ে থাকলে সেটাকে গুছিয়ে রাখা, সমস্তটা করে তারপরে বাড়ি থেকে বেরোতে হয়। তো বাসনগুলো তুলে সমস্তটা তো গুছিয়ে নিলাম। শাক ভাজাটা এর মধ্যে হয়ে গেছে, সেটাকে নামিয়ে রেখে কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা কষিয়ে চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে ফুলকপি আলুটা না আলাদা করে ভেজে নিয়েছিলাম, তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো এবার মশলার সঙ্গে কষিয়ে আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে তারপরে এই যে নামিয়ে নেব। এখানে আমার ফুলকপি আলুর তরকারিটা রেডি। আর নিজের জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি, কলমি শাক ভাজা আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, কারণ সেই সকালবেলা চা খেয়েছিলাম। এখন 12টা 4 বাজে, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে নৈহাটিতে কালী ঠাকুর দেখতে। এবারে দুর্গাপূজাটা আমাদের ভীষণ বাজেভাবে কেটেছে। সেভাবে কিছু ঠাকুর দেখা হয়নি, কারণ আমরা ঘুরতে ঠাকুর দেখতে খুব ভালোবাসি, তো সেটা তো এবছর হয়নি। পুজোটা সেভাবে মানে সোনার শরীর খারাপ ছিল, যাই হোক। তো আজকে যাচ্ছি নৈহাটিতে কালী ঠাকুর দেখতে। চলুন আপনাদেরও শেয়ার করব কেমন। রেডি হয়ে গেছি, 12টা 4 বেজে গেছে। আমার বোনও যাবে, তো বোন যাবে একটা অন্য কাজে, ওর সঙ্গে আমি কিছুক্ষণ থেকে ওর কাজটা মিটে গেলে ও বাড়ি চলে আসবে। আর আমার হাজব্যান্ড সোনা, তো আমরা ঠাকুর দেখবো একসঙ্গে, ঠিক আছে? তাহলে চলুন আপনাদেরও নিয়ে যাই। আর এই টু পিসটা আমি শ্রীরামপুর থেকে নিয়ে এসেছিলাম, তো এই টু পিসটা কেমন হয়েছে জানাবেন কেমন। আর এটা আলাদা কেনা, একটা সাদা ওড়না। তাহলে এখন আর কথা বলবো না, হাজব্যান্ডের হয়ে গেছে, সোনার হয়ে গেছে, আমার হয়ে গেছে, তো বেরোই কেমন, নাহলে ট্রেনটা মিস করবো। বলছি লেডিসে উঠলে হতো না? ব্যাগ দাও, ব্যাগ দাও, না, তোমরা ডাইরেক্ট চলে যাবে। আমি এখানে উঠে পড়ছি। দেবে না, কাঠালি কলার দাম আছে এখন 8 টাকা করে পিস। কালী ঠাকুরে খাবে এখন কালী। কথা খাবে। আমি তো চিন্তায় পড়ে গেছি, কি আবার ভুলে নেমে গেল নাকি। তুমি ওখানে দরকার করি চ। যে জল ট্যাঙ্কিটার কাছে নামবে কেমন? বাটারগুলি, বাটার কোথায়? তো ওদিকে সামনে এখন পড়ছিল। চলো। আমরা চলে এসেছি চুচুড়া রূপশ্রীতে। এখান থেকে আমার বোন কিছু স্কিন প্রোডাক্ট নেবে, সঙ্গে আমিও নেব। আর এই দোকানটায় না অনেকটা
পার্সেন্টেজ ছাড় পাওয়া যায়। আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু সেখানে ছাড়ের পার্সেন্টেজটা খুবই কম। তো এখানে যখন এসেছি ভাবলাম বেশ কিছু স্কিন প্রোডাক্ট তাহলে নিয়েই যাই। ও আসবে বলেছিল যে আমি যখন আসবো যেন ওকে জানাই। তো সেই কারণে বোনকে ফোন করেছিলাম, আর বোনও আমাকে বলেছে আজকে আসতে পারবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি এলাম। তো এখান থেকে কিছু জিনিস নিয়ে তারপরে ওকে ওকে অটোতে তুলে দেবো, ও চলে আসবে বাড়িতে। আর এই দেখুন এখানে এত সুন্দর সুন্দর সমস্ত জুয়েলারিগুলো রয়েছে না, কি ভালো লাগছে। এখান থেকে আমাদের যা নেওয়ার হয়ে গেছে, চলুন এবার বেরোনো যাক। কোনগুলো ত্রিবেণী যাবে? মানে একই এখানে জিজ্ঞেস করবো। ত্রিবেণী প্রচুর জ্বালাতন করে এরা। রোদে ছাওয়া থেকে রোদ তো, তাহলে তুই সাবধানে আয়, আমি ওদিকে যাচ্ছি। ঠিক আছে, ফোন করবি একটা গিয়ে পৌঁছে। চল কি হলো, কুড়ি নেবে? ও কোয়ারেন্ট নিয়ে এবার দেখ তোর বাবা যেমন ব্যাগে। আস্তে বিনা টিকিটে পারাপার করবেন না। চুচুড়ো বেরিঘাটটা মানে এদিকে জানতাম না, এত দূরে ঘুরিয়ে দিয়েছে। তুই এখানে দাঁড়া, তোকে যেতে হবে না। চলো এই যে চল রে, পড়ে যাবে যেন বোকা হয়ে যাচ্ছে। না। বেরিয়ে এখন তো আর একা একদমই বেরোনো হয় না, তাই কেমন যেন একটা পথ চলতেও পারি না ঠিক মতো, কেমন একটা বোকা বোকা হয়ে গেছি আমি। চলে এসেছি এপারে, আর বেশ কয়েকটা ঠাকুর দেখেও নিয়েছি। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে এই নৈহাটির প্রত্যেকটা প্রতিমা অনেক বৃহৎ আকৃতির হয়। চল তোমারা কোথায় গেল? এইরকম হাতে ব্যাগ নিয়ে ঘুরবে। সামনে খালি যাচ্ছি যাচ্ছি। নৈহাটিতে কালী পুজো দেখার মেন আকর্ষণ থাকে বড়মাকে দর্শন করা। জয় বড়মার জয়, আপনারাও আমার সঙ্গে দর্শন করে নিন। আমরা তো গিয়েছিলাম সেকেন্ড দিন, মানে সোমবার পুজো শুরু হয়েছে, আমরা গিয়েছিলাম মঙ্গলবার। আর কি মারাত্মক ভিড়, তাও দুপুর তখন 2টো বাজে হয়তো এই সময়টা। প্রথমে দেখলাম একটু বেশ ফাঁকা, দেখতে না দেখতে কি ভিড় হয়ে গেল দেখুন। এখন ঠেলাঠেলি করে বেরোতে হচ্ছে।
এখানকার প্রত্যেকটা প্রতিমাই অপূর্ব সুন্দর। আর নৈহাটির এই যে এপারে আমরা এখন দেখছি, এখানকার প্রত্যেকটা প্রতিমাই বিশাল লম্বা লম্বা, মাথা উঁচু করে দেখতে হয়। আর এতটাই ভিড় হয়েছিল, মাঝে মাঝেই হাজব্যান্ড আর ছেলের থেকে আমি আলাদা হয়ে যাচ্ছিলাম, কারণ আমার তো ভিডিও শ্যুট করার ব্যাপার ছিল, তো আমি অনেকটা সামনে এগিয়ে যাচ্ছিলাম আর ওদের থেকে আলাদা হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এদিককার প্রত্যেকটা প্রতিমা আমাদের দর্শন করা হয়ে গেছে। আর একদম রাস্তার সামনে প্রত্যেক বছরই এই তারামা বামাখ্যাপা এই মূর্তি হয়, তো বেশ সুন্দর এই প্রতিমা। একটু ভালোভাবে যে ভিডিও শ্যুট করব তার উপায় নেই, এত ঠেলাঠেলি হচ্ছে পেছন দিক থেকে যে শ্যুট করতে হাত কেঁপে যাচ্ছে। ভালো মাল কিনতে হবে। এপারে তো ঠাকুর দর্শন হয়ে গেছে, এবারে যাব ওপারে। আর দেখুন, পুলিশ প্রহারার ব্যবস্থা রয়েছে, তবে এই পুজোর সময় এক্সট্রা ব্যবস্থা থাকে। তো সাবয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, চলে এসেছি এপারে। আর এপারের প্রতিমা মানে প্যান্ডেলও খুব সুন্দর, শুধু যে প্রতিমা তা নয়, প্রতিমার পাশাপাশি প্যান্ডেলও খুব সুন্দর হয়। চলুন একসাথে দেখি। এই ক্লাবের প্যান্ডেলটা আমরা কোনো দিনও ভেতরে ঢুকে দেখতে পাই না, কারণ এতটা পরিমাণে ভিড় হয়, তার সঙ্গে ভিআইপি টিকিট দিয়ে দেখতে হয়। আর আসি তো এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, তো আমরা বাইরে থেকে দেখে চলে যাই, ভেতরে আর যাই না। কিন্তু এবছর যেহেতু অনেকটা আগে এসেছি, তো এখন ফাঁকা আছে দিনের বেলা, তাই ভেতরে প্রবেশ করতে পারলাম। আর কি অপূর্ব সুন্দর করেছে দেখুন, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আমরা কোনোবার এইটা সে দেখতে পাই না, ভিআইপি টিকিট আর সন্ধে হয়ে যায় বলে, এবারে তাও ঢুকলাম বলো। একটু পরে এই কাণ্ডটা হয়ে যায়। হ্যাঁ, যত রাত হবে এরকম হবে। রাত্রি এই জন্যই তো লোকের দুপুর এখন সমস্ত পূজা প্যান্ডেল মানেই রাত হলে ভিআইপি টিকিট। ভিআইপি টিকিট না হলে লোকের সময় কোথায় আছে? তাড়াহুড়ো করে লোকের সময় কম, আবার পয়সাও আছে, পয়সাও তুলতে হবে। ঘুরতে হবে থেকে। এবারে আমরা যাচ্ছি নৈহাটি কাঠগোলার প্রতিমা ও প্যান্ডেল দর্শন করতে। এখানেও প্রত্যেক বছর ভারী সুন্দর করে। অন্যান্যবার এদিকে আমরা হেঁটেই চলে আসি, কিন্তু এবছর থেকে দেখছি না, আমি আর খুব একটা ভালো হাঁটতে পারছি না, জানেন, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, তাই আমরা টোটো করে এলাম। বুঝতে হবে, বয়সটাও তো বাড়ছে, তাই না? তবে আসার পথে এদিকে আরও বেশ কয়েকটা প্যান্ডেল পড়ে, তো কোথাও আর নামিনি, একেবারে ওই কাঠগোলায় গিয়েই নামবো। রাত হলে প্যান্ডেল দেখতে ভালো লাগে, তবে প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর আমাদের ফিরতেও তো হবে, তাই না? হ্যাঁ, সে বুঝতে হবে। যাবো যে ওই রাস্তাটা সোজা, আমরা রাতে দেখি প্রত্যেকবারই। এইবার আস্তে আস্তে চলে এসেছি নৈহাটি কাঠগোলা মোড়। কি অপূর্ব সুন্দর করেছে প্যান্ডেলটা, বাইরে থেকে খুব ভালোভাবে একবার দেখে নিচ্ছি, তারপরে ভেতরে যাব। দেখুন, এখন থাকতেই কেমন একটা লাইন পড়ে গেছে। আরও রাত যত বাড়বে, ভিড়ও ততই বাড়বে। এত সুন্দর কারুকার্য দেখে সত্যি মন ভরে গেল। প্যান্ডেলের কারুকার্যের পাশাপাশি প্রতিমাও অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। চোখে যতটা সৌন্দর্য ধরা পড়ে, ক্যামেরায় তো তা দেখানো যায় না, অপূর্ব সুন্দর হয়েছে। এখন আমরা যাচ্ছি নৈহাটি স্টেডিয়াম দেখতে, এই যে দেখা যাচ্ছে এখান থেকে। কি হলো? ঠাকুর তো আমরা আরও দেখেছি বন্ধুরা, তবে এই ব্লগে সবটা শেয়ার করতে পারলাম না। যদি এই ব্লগটি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট করে লাইক করবেন, আর নেক্সট ব্লগ দেখতে চাইলে অবশ্যই জানাবেন।
আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি কোনোদিন এসেছিলে এর আগে এখানে খেলা দেখতে? বসার গ্যালারি? হ্যাঁ বসে না, আমি ছবি তুলে দিই দুটো। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার গল্প আগে আরও হতে থাকবে। কি হলো? চল চল। আবার কি? ও বাবা, প্র্যাকটিস করছিস? ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস কর, তাহলেই হবে। ভাল লাগছে? ওইখান থেকে টিম বেরোয় জানো, ওইখান থেকে যাক, এখানে এসে ভাল লাগলো, হয়ে গেল। নৈহাটি স্টেডিয়ামটা দেখা। ওইদিকে একবার একটু আপনার ডিজে ক্লাস ওই যে ভিআইপি ব্লক বলে যেগুলো লেখা আছে, ওগুলো কি যারা ভিআইপি টিকিট কাটবে তাদের জন্য? এইখান থেকে টিকিট বা নেতা মন্ত্রী তাদের জন্য একই তো, তাহলে আলাদা কি কোথায়? ওদিকটায়? চ্যানেলটা আলাদা করা আছে আর যাতে এমনি কোনো। কোথায় যাচ্ছিস? যেখান থেকে টিমটা বেরোয় ওই রাস্তাটা দেখতে ওই টিন দিয়ে সেট করা রয়েছে ওইটা? ওখান থেকে যাক, ঘোরা হয়ে গেল নৈহাটি স্টেডিয়ামটা, তাই না বাবা? চলো।